আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জীবনে পাওয়া না পাওয়ার বেদনায় হতাশা হওয়া কিংবা মানসিক চাপ অনুভব করা নতুন কিছু নয়। বিপদ আপদ, চাপ কিংবা না পাওয়ার বেদনা যত বেশি হোক না কেন, কোনো অবস্থায় হতাশ হওয়া ইমানদারের কাজ নয়, বরং সর্বাবস্থায় মহান আল্লাহর আস্থা রাখাই সুস্থ থাকার উপায় এবং বুদ্ধিমানের কাজ। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা থেকে মুক্তির আমল এবং দোয়া সম্পর্কে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, একথা মনে রাখা উচিত যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে মানুষ। পবিত্র কোরআনুল কারিমে এমনই ইঙ্গিত এসেছে অনেকবার। তখনই আল্লাহ তাআলার সেই বাণী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্মরণ করাই সবার কাজ। বিপদ আপদ, হতাশা, রোগ শোক সবই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর, আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত 155 থেকে 156। সুতরাং যে কোনো পরিস্থিতিতে হতাশা কিংবা মানসিক চাপ সামলাতে কোরআন সুন্নাহর আমল করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আবশ্যক। হতাশা কিংবা মানসিক চাপ বেড়ে গেলে যে আমলগুলো করা জরুরি তা হলো কোরআন তেলাওয়াত করা। হতাশা ও মানসিক চাপ কমাতে কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। মহান আল্লাহর মধুর বাণী কোরআন তেলাওয়াত মানুষের মনকে প্রফুল্ল করে তোলে, কেননা কোরআন তেলাওয়াত মানুষের অন্তরের প্রফুল্লতার অন্যতম উৎস। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের মনের প্রফুল্লতা ও মানসিক প্রশান্তি পেয়ে থাকে, আর দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে। সুপ্রিয় দর্শক, মানসিক চাপ ও হতাশা থেকে বেঁচে থাকার আরেকটি আমল হলো দোয়া ও জিকির করা। হতাশা কাটাতে এবং মনে প্রশান্তি পেতে বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা, কেননা দোয়া এবং জিকিরের মাধ্যমে মনে প্রশান্তি আসে বলে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা অন্তরে স্থিরতা ও শান্তি আসে। সূরা রাত আয়াত নম্বর 28। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ, কষ্ট বা চিন্তা, অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীসু। এই দোয়াটির অর্থ হলো, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট সাহায্য চাই। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি আপনারা হতাশা কিংবা অস্থিরতা, দুঃখ, কষ্ট এবং বেদনায় বেশি বেশি পড়বেন। আমি দোয়াটি আবারও বলছি, দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীসু। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। তিরমিজি শরীফের হাদিস। এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটিও আপনারা দুঃখ, কষ্ট, বিপদাপদ, হতাশা, চিন্তা, বেদনার সময় বেশি বেশি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ও পেরেশানির সময় এই বিশেষ দোয়াটি বেশি বেশি পড়তেন। প্রিয় দর্শক, মনে অশান্তি, পেরেশানি, দুঃখ, কষ্ট দূর করার আরেকটি আমল হলো নামাজে মনোযোগী হওয়া। বিপদ, মুসিবত, পেরেশানির সময় নামাজের মাধ্যমেই প্রকৃত প্রশান্তি লাভ করা যায়, কেননা নামাজের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর সাহায্য লাভ করে থাকেন। তাই মানসিক প্রশান্তি পেতে নামাজে মনোযোগী হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো, অবশ্যই তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। সূরা বাকারা আয়াত নম্বর 45। প্রিয় দর্শক, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার মুখোমুখি হতেন তখন নামাজ আদায় করতেন। আবু দাউদ শরীফের হাদিস। আর সাহাবায়ে কেরামও এই আমলে অভ্যস্ত ছিলেন। তারা অতি ছোট বিষয়ের জন্যও তারা নামাজে দাঁড়িয়ে যেতেন, এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও নামাজের মাধ্যমে সমাধা করতেন। প্রিয় দর্শক, হতাশা থেকে বাঁচার আরেকটি আমল হলো হাসি খুশি থাকার চেষ্টা করা। অস্থিরতা ও হতাশা কাটাতে হাসি খুশি থাকার বিকল্প নেই। যে কাজ করলে মনে শান্তি পাওয়া যাবে সে কাজে নিজেকে অভ্যস্ত করে তোলা, যদি তা হালাল হয়, তবে কোনোভাবেই হারাম কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না।
হতাশমুক্ত থাকতে চলাফেরা, উঠা বসা সহ যে কোনো বিনোদনের ক্ষেত্রে হালাল হারাম মেনে চলা খুবই জরুরি। প্রিয় দর্শক, আরেকটি আমল হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। মানসিক হতাশা ও অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুলের বিকল্প নেই, কেননা তিনিই বলেছেন, যে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত নম্বর 3। আর যে ব্যক্তি দুনিয়ায় সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে জানে তার কোনো চিন্তা নেই। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সেরূপ যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। বুখারী শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, দুঃখ কষ্ট বিপদাপদ পেরেশানি হতাশা থেকে বাঁচার আরেকটি আমল হলো তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফারে হতাশা ও মানসিক চাপ কমে, জীবিকার অভাব কমে, সন্তান সন্ততির অভাব কমে, গুনাহ মাফ হয়। এসব সমাধানের কথা বলেছেন মহান আল্লাহ তাআলা। তারপরে বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10-12 নং। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট দূর করে দিবেন, সমাধানের পথ বের করে দিবেন, তার সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। সুতরাং কোনো অবস্থাতেই হতাশ না হওয়া, মহান আল্লাহর উপর অগাধ আস্থা এবং বিশ্বাস রাখা, মনে প্রশান্তি লাভে জিকির, দোয়া, তওবা ইস্তেগফার এবং নামাজে মনোযোগী হওয়া, মনের দুশ্চিন্তা পেরেশানি হতাশা দূর করার জন্য এই আমলগুলোর বিকল্প নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হতাশার সময় উল্লেখিত আমলগুলো ও দোয়াগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, হতাশা থেকে হেফাজত করুন।